হাসি খুশি মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, এরপর নতুন কোচিং বহরে যুক্ত হওয়া জুলিয়ান উড কিংবা শন টেইট, কফি হাতে বের হওয়া তানজিম সাকিব, ইবাদত হোসেন চৌধুরী, সবার মধ্যে একটা ব্যাপার খুবই কমন। বৈঠক শেষ করে সবাই যখন বের হয়েছেন তখন সবাই বেশ হাসি খুশি ছিলেন, খুব দারুণ মুডে ছিলেন, অর্থাৎ বৈঠক শেষে সবাই বেশ হালকা অনুভব করছেন। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে চলেছে এই বৈঠক। তারপরে ক্রিকেটাররা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছেন, তারপরেই বের হবার পালা। সবার শরীরেই একই রকম টি শার্ট, যেটা বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ব্যবহার করছেন তাদের ট্রাভেল শার্ট হিসেবে। মুশফিকুর রহিম, যার প্রতি আলাদা নজর থাকে সবসময়, আজও ছিল। তিনি আজকে বের হওয়ার সময় যেন একটু অন্যরকম মুডে। বের হওয়ার সময় তাকে দেখা গেল সিনিয়র একজন ফটো সাংবাদিকের সঙ্গে মজা করতে। এরপরেই তিনি উঠে গেছেন তার গাড়িতে। এ সময় পেছনে থাকা অজস্র গণমাধ্যম কর্মী তার ছবি তুলতে ব্যস্ত। নিশ্চিত করেই সিনিয়র ক্রিকেটার হিসেবে আজকে ছিলেন মুশফিক সবার মধ্যমণি। বের হয়ে গণমাধ্যম কর্মীর সঙ্গে টুকটাক কথা বলছিলেন লিটন দাস। সেই চলন্ত পথেই নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় লিটন দাস যেভাবে হেঁটে যাচ্ছিলেন, মনে হচ্ছে যেন তিনি কোনো মিছিল নিয়ে যাচ্ছেন। লিটন দাস বাংলাদেশ টি-20 দলের ক্যাপ্টেন, তার উপরে অনেক চাপ, অনেক বোঝা। সবকিছু সামলেই তিনি বাংলাদেশ দলকে জেতাতে পারবেন কি এশিয়া কাপ শিরোপা? অনেক প্রশ্ন রয়েছে, তবে লিটন দাস বেশ চাপমুক্ত থেকেই সবকিছু সামলাতে পারবেন, সেটাই মনে হয়েছে। অন্য যে কোনো দিনের তুলনায় লিটন দাসকে আজকে বেশ নির্ভারী মনে হয়েছে। খুব ঠান্ডা মাথায় শান্ত স্বভাবের লিটন দাস আজ সেভাবেই বাড়ি ফেরার পথ ধরেছেন। নিশ্চিত করেই ফ্রেমে দেখতে পাচ্ছেন খালেদ আহমেদকে, তাইজুল ইসলামকে এবং পেসার শরীফুলকে। তারা সকলেই এশিয়া কাপের দলে কেউ থাকবেন, কেউ থাকবেন না, কিন্তু আজকের বৈঠকে নিশ্চিত করেই গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তারা। প্রত্যেককে আলাদা আলাদা করে বৈঠকে নিশ্চিত করেই কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। যে যার ইনপুট দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনটা করলে ভালো হবে সেসব নিয়ে কথা হয়েছে। নিশ্চিত করেই দুর্দান্ত কিছু তো বটেই। ক্রিকেটাররা যখন বের হয়ে আসছেন তখন বাইরে ঝুম বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেই নিজেদের গাড়িতে করেই একে একে বের হয়ে আসছিলেন সবাই। কোচ সালাউদ্দিনকেও দেখা গেছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি হাসি খুশি ছিলেন পুরোটা সময়ই। বের হতে হতেই অনেকের সঙ্গে কথা বলছিলেন, এরপরেই দ্রুত সেই স্থান ত্যাগ করেছেন। সবার মধ্যেই একটা তাড়া ছিল, কারণ আজ সবাই সিলেটের উদ্দেশ্যে আবার রওনা হবেন। বাড়ি গিয়ে সবার ব্যাগপত্র গুছিয়ে সেগুলো নিয়ে বের হবার তাড়া তো আছেই। আপাতত ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে বোর্ড কর্তাদের সঙ্গে আরও কিছুটা সময় ভেতরে কথা বলছেন বোর্ড সভাপতি। বিস্তারিত আসছে, চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি।